Hi friend, welcome back to my channel Dipa Lifestyle and Cooking. তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের কারি। আর এই ছোট ছোট চিংড়ি মাছটা আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে। তো আমি এখানে চিংড়ি মাছটা হলুদ আর লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর এদিকে আলু আর বেগুনটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে নিয়েছি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর এদিকে আমি মশলা নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো তেল নিয়েছি, পরিমাণ মতো লবণ ও দুটো তেজপাতা। তো এখন বকবক না করে রান্না করা যাক। আমি চুলায় অবশ্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি বেশি একটা তেল ইউজ করব না। এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে, তো আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটা একসাথে আমি একটু ভেজে নিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে নিলাম। আমার পেঁয়াজ আর টমেটো কুচিটা একটু লাল হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিব মশলাটা। আর দেখো আমার মেয়ে এখন মাত্র 1.5 বছর হয়েছে আর দুনিয়া তছনছ করে ফেলে। এই যে তাকাও, এদিকে তাকাও। দুনিয়া তছনছ করে ফেলেছে, সোফায় উঠে বসে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এই মুহূর্তে সবজিটা ঢেলে দিচ্ছি। আলু আর বেগুনটা হালকা একটু ভেজে নিব মশলার মধ্যেই। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ। সবজিটাও একটু কষিয়ে নিয়েছি। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িটা। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেশি ঝুলও করব না, এত শুকনোও করব না। এখন 5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে দিব। তারপর হয়ে যাবে আমার চিংড়ি মাছের কারি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ওয়াও, দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। নামিয়ে নিব। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করিবে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছ। তো আমি আর ঘন করব না, নামিয়ে নিব। দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের মতো আমি এই রেসিপিটা শেষ করছি। তোমরা কমেন্ট করে বলো আমার এই রেসিপিটা কেমন হয়েছে।
ঠিক আছে? আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন ভিডিও পেতে। বেল বাটনটাই ক্লিক করে নিও।